দীঘা থেকে ফিরেই বৃহস্পতিবার বড়বাজারের মেছুয়ায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই হোটেল চত্বর পরিদর্শনের পর তিনি বলেন, ধোঁয়ায় দম বন্ধ হয়ে এতগুলো মানুষের প্রাণ চলে গেল। আমি রাত জেগে সব তদারকি করেছি। 90 জনের প্রাণ বাঁচানো গিয়েছে। ক্ষোভের সুরেই তিনি জানিয়েছেন, 1989 সালের বাড়ি, বিল্ডিংয়ের অবস্থা খুব খারাপ ছিল, অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না। এই ধরনের বিপজ্জনক বাড়ি বা হোটেল চিহ্নিত করতে বলবো। স্পষ্ট ভাষায় তিনি বলেন, এভাবে চলতে পারে না। দোকানের মধ্যে প্লাস্টিক মজুতের বিষয়টি নিয়েও এদিন তুমুল ক্ষোভ প্রকাশ করেন। এ ধরনের বিষয়গুলি যে আগুনের ভয়াবহতা বাড়ায় সে কথা জানিয়েছেন তিনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি। फायर ब्रिगेड का साथ हम एक कमेटी बनाने जा रहा है जो इसका पूरा इन्वेस्टिगेट करेगा। ये तो अभी सील हो जाएगा। जैसा भी ऐसा जाएगा है जिसको फायर फाइटिंग सिस्टम नहीं है, पाइप है, पानी नहीं है, मैंने वो भी देखा है। और इसमें एक स्टीयर केस था, সিঁড়িতে কেউ নামতে পারেনি, দুজন সিঁড়িতে নামতে গিয়ে সিঁড়িতে ট্যাপ হয়ে মারা গেছে। তাও তো আমি ফায়ার ব্রিগেড এবং পুলিশকে ওখান থেকে কন্ট্যাক্ট করে করে আমরা ল্যাডার দিয়ে পাশের বাড়ির সাহায্য নিয়ে আমরা প্রায় 90%কে সেভ করেছি লাইফ। পাশাপাশি তিনি মনে করিয়েছেন, এ ধরনের নির্মাণের কোনো অনুমতি যেন না দেওয়া হয়। কারো বিরুদ্ধে বেআইনি নির্মাণে জড়িত থাকার অভিযোগ সামনে এলে সে যেই হোক, কড়া ব্যবস্থা নেওয়া হবে। গোটা রাজ্যের ক্ষেত্রেই যে নিয়ে এ বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে সে কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, আগুন নিয়ে লিখবেন না, নিজেদের বাঁচান, অন্যকে বাঁচতে দিন। এ ব্যাপারে আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ। সারপ্রাইজ ভিজিট বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশকে। বারবার সহযোগিতা করার আবেদন জানান তিনি। বলেন, 15 দিন সময় দিলাম, তার মধ্যে ঠিক না হলে সরকার ব্যবস্থা নেবে। জবরদখল, বিপজ্জনক বাড়ি চিহ্নিত করার পরেও বছরের পর বছর সেখানে থেকে যাওয়া নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি এও বলেন, জীবন আগে, মনে হলে ভোট দেবেন না, তবে এসব বরদাস্ত করা হবে না। শুভ্রজিৎ লাহার রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ, কলকাতা।